হোটেলে গিয়ে যেখানে আমার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই, 34 বছর নাকি ক্ষমতায় ছিল। সিপিএম তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আমরা শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো? কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্করবাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে? আমি তো তাই বলেছি, কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে ছাড়ছি না, আমি তো কাউকে পায়া ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনও শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, বা সিপিএমের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকমভাবে হয় না, নিজের স্পষ্ট ভূমিকা নিতে হয়। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। একেবারে স্পষ্ট একটা তুলনা টানছেন মোহাম্মদ সেলিম। সুমনদা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের শুভঙ্কর সরকার তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না বলে মোহাম্মদ সেলিম অভিযোগ করছেন। দীর্ঘদিন আপনাদের জন্য অপেক্ষা করতে পারবে না সিপিএম। পাশাপাশি তিনি বলছেন উনি এখন জল মাপছেন বা ওজন করছেন যে কার সঙ্গে গেলে লাভ বেশি, কার সঙ্গে গেলে ক্ষতি বেশি। অর্থাৎ এই জোটের সম্ভাবনা কোন দিকে যাচ্ছে বলতো এখন তাহলে আপনাদের কোর্টে। দেখুন, আমি এরকম শুনিনি যে মোহাম্মদ সেলিম প্রফেসর ছিলেন এবং শুভঙ্কর সরকার ওনার ক্লাসের ছাত্র ছিল, তাই শুভঙ্কর সরকার সিদ্ধান্ত নিতে পারেন কি না পারেন সেটা সেলিম সাহেব সংবাদ মাধ্যমের সামনে বলছেন। শুভঙ্কর সরকার মহাশয় কি বলেছেন? পরিষ্কার কথা, 294টি আসনে আমরা একা লড়ার মতন গ্রাসরুট থেকে আমাদের সংগঠনকে শক্তিশালী করব, এই কথাটা বলার মধ্যে আমি তো কোথাও দোষ খুঁজে পাচ্ছি না। আরে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। দুদিন পরে আমরা যে একা লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই, আমরা যে বামেদের সঙ্গে একসঙ্গে লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই। বিষয়টা হচ্ছে বা আমরা যার হাত ধরবো সেও তো চাইবে একটা শক্ত হাতকে ধরতে। আমি বুঝতে পারছি না সেলিম সাহেব বা বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল যারা বলছেন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে চাই, শুভঙ্কর সরকার মহাশয় কখন ফোন করে মোহাম্মদ সেলিম সাহেবকে বলেছেন যে আমি জল মাপছি, আমি তৃণমূলের প্রতি নরম? কোন ভাষা থেকে আপনারা বা সংবাদ মাধ্যম বা মোহাম্মদ সেলিম সাহেব এটা ধারণা করে নিলেন যে শুভঙ্কর সরকার মহাশয় তৃণমূলের প্রতি নরম? কিসের থেকে? কোন তৃণমূল বিরোধী আন্দোলন যেখানে তৃণমূল দুর্নীতি করছে, যেখানে মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, সেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল বা কংগ্রেসের আন্দোলনকে এবিপি আনন্দ দেখতে পাচ্ছে না বা মোহাম্মদ সেলিম দেখতে পাচ্ছেন না? আপনারা তো সবচেয়ে বেশি দেখান। কাল বৈঠক হয়েছে, সার্থক বৈঠক হয়েছে। আমার বিশ্বাস এই যে তুলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা
মানে তৃণমূলকে সরাতে চায়, ক্ষমতাচ্যুত করতে চায় এবং বিজেপিকে যারা রুখতে চায় তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।